খালকির রহমান মিন তাফাউত ফারজিউল বাসার হাল তারা মিন ফুতুর। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন স্তরে স্তরে আমি সাতটা আসমানকে সৃষ্টি করেছি। আমি আমার জমিনটাকে বিছানার মতো বিছিয়ে দিয়েছি যাতে মানুষ বসবাস করতে পারে। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে পৃথিবীর মনুষ্য জাতি, তোমরা তোমাদের প্রভুর ইবাদত করো। প্রভুর ইবাদত করো। প্রভুকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বুঝপাড় করবার জন্য বললেন, হে পৃথিবীর মনুষ্য জাতি, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুর ইবাদত করো। প্রভু কাকে বলবো? আল্লাহ পাক তার ব্যাখ্যা দিয়ে বলেছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান, তুমি তোমার সেই প্রভুর ইবাদত করবে যিনি দুনিয়ার জমিনটাকে সুন্দর বিছানার মতো বিছিয়ে দিয়েছেন। ওয়াস সামাআ বিনাআন, দুনিয়ার জমিনটাকে যিনি বিছানার মতো বিছিয়ে দিয়েছেন। ওয়াস সামাআ বিনাআন, শূন্য মার্গে বিনা পিলারে বিনা টাইবিম বিনা ওয়াল বিমে, এই বিরাট আসমানটাকে যিনি শূন্য মার্গে ভাসিয়ে রেখেছেন তিনি তোমার একমাত্র রব। আর যিনি আসমানটাকে শূন্য মার্গে ভাসিয়ে রেখেছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক তার পরপরই বলে দিয়েছেন, ওয়া আনজালা মিনাস সামাই মাআন, যিনি আসমান থেকে তোমাদের জন্য পানি বর্ষণ করেন। ফাখরাজা মিনাস সামারাতি রিজকান, এই পৃথিবীর মনুষ্য জাতি যিনি তোমাদের জন্য জমিনটা বিছানার মতন বিছিয়ে দিয়েছেন, যিনি আসমানটাকে শূন্য মার্গে বিনা পিলারে দাঁড় করিয়ে রেখেছেন। এই পৃথিবীর মনুষ্য জাতি যে মহান সত্তা তোমাদিগের জন্য আসমান থেকে পানি বর্ষণ করেছে, যে মহান সত্তা তোমাদিগের জন্য আসমানের পানি পৃথিবীর মাটিকে যখন সিক্ত করে দিল, ফাখরাজা মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদান, পৃথিবীর মনুষ্য জাতি সেই প্রভুর সঙ্গে কখনো বেঈমানি করো না, সেই প্রভুর সঙ্গে কখনো বিশ্বাসঘাতকতা করো না, যিনি তোমাদের জন্য দুনিয়ার জমিনটা বিছানা করে দিয়েছেন, আসমানটা সাত করে বানিয়ে দিয়েছেন। আর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে তোমাদের জন্য পানি বর্ষণ করেছেন, আর ওই পানিতে পৃথিবীর মাটি সিক্ত হয়ে যে এই দুনিয়া জমিনটাকে হাজারো কেন লাখো সবুজ গাছপালা তৃণ বৃক্ষলতা যা কিছু তৈরি হয়ে যায়, ফাখরাজা মিনাস সামারাতি রিজকাল লাকুম, এই দুনিয়া জমিনে তৈরি হয়ে যাওয়া ওই গাছপালার ভিতর থেকে যিনি তোমাদের রুজির ব্যবস্থা করে দিয়েছেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআন ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাখরাজা মিনাস সামারাতি রিজকাল লাকুম। এগুলো কে করেছে? হয় আপনি বলুন যে অমুক করেছে, যদি আপনি না বলতে পারেন তাহলে আমি বলছি আল্লাহ করেছেন, এটা মেনে নেন। আর আপনার যদি কোনো বলার থাকে তাহলে আপনি সেটা বলুন যে অমুক করেছে। আপনি বলবেন এই আকাশ তৈরি করেছে গোলাম আলী। আমি বললাম ভাই গোলাম আলীর জন্মের আগে তাহলে কি আকাশ ছিল না? তা বলছে ভাই সেটা আমার ঠিক জানা নেই। আসমান থেকে পানি বর্ষণ কে করে? তাহলে যেন একটা ফেরাউন শুরু করেছিল। আমি খুব ভালো কথা, তাহলে ফেরাউনের জন্মের আগে কি আসমান থেকে পানি হয়নি? তাহলে আমার তো ঠিক জানা নেই। তাহলে একেবারেই গোড়ায় যদি যাওয়া যায়, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো তোমাদের প্রভুর। প্রভু কে? আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদের সৃষ্টি করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদের পূর্ববর্তী বাপ দাদাদের সৃষ্টি করেছেন। আমাদের আর আমার বাপ দাদাদের কে সৃষ্টি করেছেন? যিনি জমিনটাকে বিছানার মতো করে দিয়েছেন। কে সেই মহান সত্তা? না যিনি আসমানটাকে শূন্য মার্গে ছাদ করে ভাসিয়ে রেখেছেন। অবশ্য আজকের দিনের, আজকে কেন, এটা অনেকদিন আগে থেকেই চলছে। বৈজ্ঞানিকরা এই আকাশ বা আসমান বলে কিছু মানে না। ওরা বলে ওরা মহাশূন্য। মহাশূন্য মানে মহাকাশ, তার মানে বলছে উপরে শুধু শূন্য শূন্য আর শূন্য। শূন্য মানে খালি। বলছে শুধু খালি। আপনি কত দূর? এখান থেকে কলকাতা পর্যন্ত? তাহলে না। তাহলে দিল্লি পর্যন্ত? তাহলে না, তার চেয়ে বেশি।
তাহলে আমেরিকা পর্যন্ত এত লম্বা জায়গা খালি? বলছে না না, ওরা মাপা যাবে না, বহুদূর 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 শুধু খালি। আমি স্যার তার অনেক দূর খালি, তো উপরটা নীল প্যানা লাগছে। তা বলছে ওটা অনেক দূর তো সেই জন্য নীল মতো লাগছে। আমি বললাম স্যার অনেক দূর বলে যদি নীল মতো হয় তো এটা লাল মতো না হয় নীল মতো হলো কেন? তো ওটা আমিও জানি না, আমার বাবাও জানে না। বিজ্ঞানীরা আজও মহাকাশ বলে মহাশূন্য, উপরে কিচ্ছু নেই। আল্লাহ বলছেন না উপরে আসমান আছে, উপরে আসমান আছে। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনান, বললেন আমার আসমানটাকে পৃথিবীর ছাদ করে দিয়েছি। কত দূর কত দূর কত দূর, সেখান থেকে আবার তার উপরে আরেকটা, তার উপরে আরেকটা, সাবআ সামাওয়াতিন তিবাকা, একটার পর একটা 7টা আসমান। এত কিছু জিনিস সৃষ্টি করেছেন আমাদের জন্য। তিনি বললেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, মানুষ আর জিনকে আমি সৃষ্টি করিনি ইবাদত ইবাদত ব্যতীত। কোন মাবুদ নেই আল্লাহ ব্যতীত, আল্লাহ ছাড়া। এখন যদি কলমার এই প্রথমটুকু পড়ে লা ইলাহা পড়ে যদি আর কিছু না পড়ি তাহলে আমি নাস্তিক। লা ইলাহা মানে কোনো মাবুদ নেই। আর যে বলে যে কোনো মাবুদ নেই, কোনো আল্লাহ নেই, কোনো গড নেই, আল্লাহকে কেউ ঈশ্বর বলে, কেউ ফাদার আপনার গড বলে, নানা ভাষায় নানা রকম ভাবে ডাকে, সে ডাকটা তাদের কাছেই থাক। আমরা আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ বলেই ডাকি। তবে খোদা শব্দটা আমরা ব্যবহারিক অর্থে বলি বটে, খোদা ওটা ফার্সি ভাষা, ফার্সি ভাষা। তবে তসবিহ টিপে যদি আল্লাহ 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 আল্লাহ, এতে সওয়াব হবে। যদি বলেন খোদা খোদা খোদা, এতে সওয়াব হবে না। আল্লাহ পাকের জাতে ইসমে আযম আল্লাহ শব্দটা, এবং সেই সঙ্গে আল্লাহর আরো 99টা সিফাতি নাম আছে, গুণবাচক নাম। তিনি, আমরা পাপী, আমাদের পাপ ক্ষমা করেন, তাই তার নাম গফফার। আমরা অভাবী, তিনি আমাদের অভাব মোচন করেন, তাই ইন্নাল্লাহ গানিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। আমরা সবাই ফকির, কারণ তার কাছে ভিক্ষা চাই, আর তিনি হলেন আমাদের মালদার, তিনি দিয়েই থাকেন, কিছু নেন না। আমরা গোনা করি, আর আমাদের গোনাগুলোকে তিনি লোকচক্ষুর আড়ালে গোপন করে রাখেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখানে আমরা যারা বসে আছি, আমাদের গোনা যদি প্রকাশ হতো, মানুষ তো দূরের কথা, পৃথিবীর গরু ছাগলেও আমাদের ঘৃণা করত। কিন্তু তিনি বড় ইহসান করে, দয়া করে আমাদের গোনাগুলোকে গোপন রেখে আমাদের ইজ্জত বাঁচিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তো এই জন্য তার আরেকটা নাম হলো সাত্তার। আমরা যা কিছু খাই, এর রুজি দেওয়ার মালিক তিনি, তাই তানার আরেকটা নাম হলো রাজ্জাক। এই যে আরো 99টা নাম আছে, যে কোনো নাম ধরে যদি আপনি জিকির করেন, ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক, সওয়াব হবে। কিন্তু খোদা শব্দ বললে কোনো সওয়াব হবে না। আল্লাহ শব্দ বলুন, এমনি খোদা প্রচলিত, আমরা কথায় কথায় বলি, ওইটা যদি আল্লাহ বলেন, রাজ্জাক বলেন, সাত্তার বলেন, তাতে সওয়াব হবে। এটা হাদিসের ভাষায় এসেছে। খোদা শব্দটা তো ফার্সি ভাষা, ওটা হাদিসের নেই। সেই জন্য আল্লাহ 99টা শব্দের ইসমে আজম ছাড়াও আরো 99টা যে সিফাতি নাম আছে, এগুলো নিয়ে ডাকুন, তাতে সওয়াব হবে। এখন লা ইলাহা মানে আমি নাস্তিক, আমি কোন স্রষ্টাকে মানছি না। এটা কেন? প্রথমেই তো বললে হতো আল্লাহ আমার মাবুদ, তা না বলে প্রথমে নাস্তিক হতে বললেন, যে তুমি যদি পাকা ইমানদার হতে চাও তাহলে আগে পাকা নাস্তিক হও। লা ইলাহা মানে নাস্তিক, আমার কেউ নেই।
প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আমি আপনাকে বলতে চাইছি যে জমিনে আপনি আলু চাষটা করবেন, আলু চাষ করার পূর্বে ওই জমিনের উপরে ধান গাছের গোড়া ছিল। আমি বললাম না না, এই জমিনে ধান গাছের গোড়া থাকবে না, ওই জমিনে কিছু সরিষার গাছ ছিল। আমি বললাম না না, এখানে সরিষা গাছ থাকবে না, ওখানে একটা খেজুরের পাতা পড়েছিল। আমি বললাম এটাও এখানে থাকবে না, ওখানে একটা আখের খোলা পড়েছিল। আমি বললাম এটাও এখানে থাকবে না, ওখানে কিছু ঘাস কর হয়েছিল। আমি বললাম এই খাতে কেউ থাকবে না। গোটা জমিন সুন্দর করে পরিষ্কার করে নিলাম। ওখানে ধানের চারা থাকবে না, গমের চারা থাকবে না, বেগুনের চারা থাকবে না, টমেটোর চারা থাকবে না। গোটা ক্ষেতটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম। তাম জমিনটা যখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল, এবারে তারই মাঝে আমি একটা আলুর বীজ রোপণ করে দিলাম। আল্লাহর বান্দা, মনে রাখুন যে সৃষ্টিকর্তার বিশ্বাস, একত্ববাদের এই বিশ্বাসটা আমার কলবের যে জমিনে আমি রোপণ করব, ওই জমিনটাকে আমি প্রথমত পরিষ্কার করতে হবে। আমার বাঁচাবার কেউ নেই, আমার মারার কেউ নেই, আমার রুচি দেওয়ার কেউ নেই, আমার ইজ্জত দেওয়ার কেউ নেই, আমার হায়াতের কেউ নেই, আমার নাজাত দেওয়ার কেউ নেই, আমার জান্নাত দেওয়ার কেউ নেই, আমার জাহান্নাম দেওয়ার কেউ নেই। সমস্ত ঝঞ্ঝাট ঝামেলা থেকে আমার অন্তর রাজ্যটা যখন পরিষ্কার হয়ে গেল, এবার সেই পরিষ্কার কলমের উপরে শুধুমাত্র একটাই চারা গাছ লাগানো থাকবে, ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া আমার অন্তর রাজ্যে সৃষ্টিকর্তার জায়গায় আমি আর কাউকে বসতে দেব না। একটু সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। ক্ষেতটা যদি সাফ না হয়, চাষটা ভালো হয় না। যে চাষই করুন, যখন যেটা চাষ করবে, হয়তো দেখলেন কেউ সরিষা ছড়াতে গেছে, আপনার কাছে দু চারটে সরষে গাছ পড়ে গেছে, দানা পড়েছে, চারা হয়ে গেছে। কেউ হয়তো মাঠে আখড়া চাষ করতে যাচ্ছিল, একটা বীজ আখ আপনার কাছে পড়ে, সেখানে দুটো চারা হয়েছে। কেউ হয়তো খাজুর খেয়ে আঁটি ফেলে দিয়েছিল, সেখানে দুটো খাজুরির চারা হয়েছে। আর এমনি কিছু ঘাস টাস হয়েই থাকে। আপনি যদি মানে এখানে ওখানে খাজুরি গাছটাও থাক, আখের চারাটাও থাক, সর্ষের চারাটাও থাক, বাড়িতে ছাগল আছে কি খাবে, ঘাসটাও থাক। আচ্ছা, এই নানান ঝঞ্ঝাট ঝামেলার মাঝখানে যদি আলু চাষ করেন, ও চাষ তো অন্তর্রাজ্যের ভিতরে যাদের বিশ্বাস অনেকটা আছে, রোগ হলে ডাক্তার সারাবে, খাবারের অসুবিধা হলে কন্ট্রোল করা আছে, বিপিএল কার্ড এপিএল কার্ড আছে, অসুবিধা হবে না, ওরা খাবার দেবে। তারপরে যদি ছেলে পেলে পরীক্ষা দেয়, তাহলে মাস্টার আছে, তার 2 টাকা ঘুষ দিলে হয়তো 5 টাস করিয়ে দেবে। তারপরে যদি আমি মারাত্মক বিপদে টিপদে পড়ি, তাহলে অমুক হুজুর আছে, একটু ঝাড়ান কাড়ান করিয়ে দিলে আমার সেরে যাবে। এই যে নানান ঝঞ্ঝাট ঝামেলায় অন্তর রাজ্যটা বিগড়ে আছে। প্রথমে নাস্তিক হয়ে একত্ববাদের বিশ্বাস যে জমিনে চাষ হবে, আগে নাস্তিক হয়ে জমিনটাকে পুরো সাফ করে ফেলুন। ওই জমিনে কেউ থাকবে না, বরের চেয়ারে কেউ থাকবে না, বর ছাড়া কলবের সৃষ্টিকর্তা বিশ্বাসের জায়গায় কেউ থাকবে না, শুধু আল্লাহ ছাড়া। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর সবাই আছে, তার মাঝখানে আল্লাহ আছে। একে কি বলে? ডাক্তারের ওষুধ খেয়ে খেয়ে কাশি কমছে না, হতেই পারে। তা বেচারা অধৈর্য হয়ে ডাক্তারের টেবিলে যে সেই ওষুধের সিরাপের বোতল নতুন রেখে টেবিল চাপড়ে বলছে, ডাক্তার তুমি কি ওষুধ দিচ্ছ বলো দিন, আজ 15 দিন ধরে খেয়ে খেয়ে কিচ্ছু হয় না, কি ওষুধ দিচ্ছ তুমি? আচ্ছা, সত্যি সত্যি কি রোগ সারাবার মানে ডাক্তার না ওষুধ মালিক? রোগ সারাবার মালিক। তাহলে ডাক্তারের উপরে মেজাজ নেয় মানে ওর বিশ্বাস আছে ডাক্তার ইচ্ছা করলে সারাতে পারে, কিন্তু বদমাইশি করে সারাচ্ছে না, বেশি টাকা নেবে বলে। আমি বড্ড জোর বলে দিতে পারি, ডাক্তার আসলে রোগ সারাবার মালিক তো আল্লাহ, আপনি যে ওষুধ দিচ্ছেন এটা ওসিলা, এটা একটা ওসিলা। তা যদি আপনি সেরকম মনে করেন তাহলে না বলেন, আমি অন্য একটা ডাক্তারের কাছে যাই। কিন্তু রোগ সারে না বলে ডাক্তারের উপরে। অনেক সময় এটাও দেখা গেছে, মাইকলা ভাই কোথায় আছেন? মনে হচ্ছে কারেন্টের ভোল্টেজ একটু আপ ডাউন হচ্ছে।
ও মানুষের এরকম প্রেশার আপ ডাউন হয় মাঝে মাঝে, তো ছটফট করলে হবে না।